সকলকে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজ তো ষষ্ঠী, তো সেই মতো আমি সকাল সকাল উঠে পড়েছি, কারণ ষষ্ঠীতে আমাদের অনেক রকম নিয়ম থাকে মায়ের বাড়িতে। তো চলো কি নিয়ম থাকে সেগুলো তো তোমাদেরকে অবশ্যই বলবো। তার আগে বলি, মায়ের দিকে গোপুর জন্য জামা মানে কোনটা কি পরাবে সেটা বুঝতে পারছে না, তো আমাকে সেই মতো ডাকছিল যে কি জামা পরাবো। আর আমি তো গোপুর জন্য জামা এনেছি, তাই কোন কোন দিন কোনটা পরাবো সেটা আমিই ঠিক করে রেখেছি। তো মাকে সেটাই বললাম যে আজকে এটা পরাও। তো সেই মতো মা এই যে গোপু সোনাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে, আর আমি যে সানগ্লাসটা এনেছিলাম সেটাও পরিয়ে দিয়েছে। তারপরে এদিকে আমি ছেলেকেও রেডি করে এখন মায়ের পাশে বসিয়ে দিয়েছি, কারণ ও পুজো দেখতে বসে থাকতে খুব ভালোবাসে। তো সেই মতো এই যে ও ঘন্টা নিয়ে এখন বসে আছে, মা পুজো করছে আর আমার ছেলে ঘন্টা বাজাচ্ছে। তো যাই হোক, মা এদিকে পুজোর থালাগুলো সব দিয়ে দিল, তারপরে কর্পূরদানি ধরিয়ে ভালো করে আরতি করে নিয়ে পুজো দিল। আর আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে ঘট পুড়ে ষষ্ঠীর দিন, ষষ্ঠীর ঘট পুড়তে হয় 5 রকম ভাজা, পায়েস, তারপরে ভাত, তারপর তরকারি সমস্ত নিরামিষ হয়, করে ঠাকুরের সামনে বাড়াতে হয়। তো এবার হবে না, কারণ কাল অসুখ চলছে, তার জন্য বাড়িতে যে ছোট্ট করে মা যেমন পুজো দেয় ঠাকুরকে সেভাবে পুজো দেয়। তো মা আরতি করে এখন আমাকে বললো গোটা বাড়িতে দেখিয়ে দিতে। আর তোমরা একটা জিনিস খেয়াল করলে, মাই যখন কপুরদানি দেখানো হয়ে গেল নিচে রাখতে, আমার ছেলে কি সুন্দর হাতে করে নিজের মাথায় নিয়ে নিল। মানে ওকে আমি এটা শেখাইওনি বা বলিওনি যেভাবে নিতে হয়, কবে আমি ওকে ওইভাবে দিয়েছি সেটা আমার নিজেই মনে নাই, কিন্তু আমার ছেলে ঠিক মনে আছে, সেইভাবে ও আগুনে তাপ নিয়ে নিজের মাথায় নিল। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে। তারপরে এই যে আমি কপুরদানি দেখিয়ে গোটা বাড়ি দেখিয়ে আসলাম, এসে যে প্রণাম করতে বলেছি, আর আমার ছেলেকে দেখো পুরো শুয়ে প্রণাম করছে। তো খুব ভালো লাগছিল ওকে এরকম ভাবে দেখতে। তারপরে আমি আর মা তো প্রচুর পরিমাণে হাসলাম। তো যাই হোক, তারপরে এদিকে মায়ের পুজো দেওয়া প্রায় কমপ্লিট, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে গোপাল সোনা, তারপরে মা চলে গেল তুলসী তলায় যে একটু জল ধূপ দিতে। তো দিয়ে এসে আমার হাজবেন্ড বললো নাকি ও প্রচন্ড খিদে পেয়েছে। তো আজকে তো সারাদিন নিরামিষ, তো সেই মতো এই যে ভাবলাম একটু চিড়ে দই দিয়ে দিই। তো চিড়ে দই এই যে ওকে এখন দিয়ে চলে আসলাম। তারপরে এসে এই যে এখন মা বললো প্রসাদটা খেয়ে নে আর তোর বরকে দেয়। তো সেই মতো আমি বাবুকে পাঠিয়ে দিলাম ওর বাবাকে দেওয়ার জন্য। ছেলে দেখো ওর বাবাকে প্রসাদ দিয়ে চলে এসেছে। এখন আমি আর আমার ছেলে প্রসাদ খাচ্ছিলাম, আর মা এদিকে সবজি কাটাকাটি করছিল, আর বাবা বাজার গেছিল। তো সেই মতো বাজারগুলো গুছিয়ে দিচ্ছে মাকে। আর মা এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছে, আজকে আমাদের বাড়িতে অনেক কিছুই রান্না হবে। তো চলো, ছেলেকে নিয়ে একটু মন্দিরে গেছিলাম, মানে সব ওকে নতুন জামা পরিয়েছি মানেই আমাকে একটু ঘুরতে নিয়ে চলো। তো ভাবলাম যে আমাদের মন্দিরে চলো ঘুরে আসি। আর সেই সব দিনের কথাগুলো মনে পড়ছে, ছোটবেলায় আমরাও এভাবে মন্দিরে সারাটা দিন বসে থাকতাম, মা এত ডাকতো তাও আসতাম না। মানে কিভাবে যে 4টে দিন কেটে যেত এখন মনে হয় ছোটবেলাটাই খুব ভালো ছিল। তারপর কিছুক্ষণ মন্দিরে বসে ছেলেকে নিয়ে চলে এসেছি বাড়ি, আর মা বাড়িতে এসে বললো যে নারকেলটা কুড়ে ফেল, গুড়ের নাড়ুটা আজকে করব। তো এই যে মাকে এখন নারকেল কুড়িয়ে দিচ্ছিলাম, আর এদিকে মা রান্না করেছে শাক, ডাল, 5 রকম ভাজা, তারপরে পনিরের তরকারি ফুলকপি আলু দিয়ে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে মা এই যে নাড়ু করতে বসে গেছে। তো ষষ্ঠীর সকালটা আমার এভাবেই কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে।